কাশ্মীরের পাহেলগাঁওয়ের পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে নিহত ২৬ জনের বদলা নিতে ভারতবর্ষের সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে তাদের কুর্নিশ জানিয়ে আজ শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে মন্ত্রী মনোজ তিওয়ারি আমাদের প্রতিনিধিকে জানান, যেভাবে আমাদের সেনাবাহিনী বীরত্ব দেখিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই বর্ণাঢ্য মিছিল এবং শোভাযাত্রা। এই শোভাযাত্রা শুরু হয় জাপানি গেট মোল্লাপাড়া থেকে ইছাপুর জলের ট্যাঙ্কের মোড় পর্যন্ত। ইছাপুর জলের ট্যাঙ্কের মোড়ের বিপ্লবী ক্ষুদিরাম বসুর গলায় মাল্যদান করার পর ১ মিনিট নীরবতা পালন করেন মন্ত্রী এবং সমস্ত তৃণমূল কর্মীর সমর্থকরা। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। বলার আগেই আমি আপনাদের সকলকে আবেদন করব, যারা 18 জন আমাদের দেশের প্রিয় মানুষরা যারা সন্ত্রাসবাদীর হাতে মারা গেছে, তাদের আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা যদি আমরা পালন করি তাহলে তাদের আত্মায় শান্তি পাবে।
খেতাব দেওয়া। রাষ্ট্রটাকে রক্ষা করে উনি কিভাবে নেতারা কি বলছে না বলছে সেটা এখন এই সময় আমি বলবো না। অনেক প্রশ্ন আছে, সেইগুলো আগামী দিনে অনেক জিজ্ঞেস করা হবে, কিন্তু আজকের দিনটা এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্যে, তাদেরকে কুর্নিশ জানানোর জন্য করা, তাই তাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের এই পদযাত্রা যেটা সাফল্য হয়েছে সেটাকে খারাপ করতে চাই। ঠিক আছে, আজকে এই বীর সৈনিকদের কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে? কিন্তু দেখলেন তো আমরা প্রায় 5 কিলোমিটার আমরা পদযাত্রা করে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি। যারা যারা শহীদ হয়েছে, আর্মি ফোর্সেস, এয়ার ফোর্সেস, যারা যারা যেভাবে ধ্বংস করেছে, আমাদের বিরোধীরা যারা আছে পাকিস্তানের ক্যাম্পগুলোকে যেভাবে ধ্বংস করেছে, সকলকে ধন্যবাদ জানাই। আর যারা প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে আত্মাটাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই পদযাত্রা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পদযাত্রা আমরা শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে আমরা আমাদের শক্তি, আমাদের যেভাবে সংগঠন যেভাবে রাস্তায় নেমে এসছে, সেটাই দেখে প্রমাণ হয় কি আমাদের মানুষের পাশে আমরা সব সময় আছি। দাদা আর